সংসদ কাণ্ডে এবার কলকাতা যোগ। সংসদ কাণ্ডে ইতিমধ্যেই নাম জড়িয়েছে বাংলার এক ছাত্রের, আর তার মধ্যেই কিন্তু আবার সংসদ কাণ্ডে এবার সরাসরি কলকাতা যোগ। কারণ সংসদ কাণ্ডের মূল চক্রী ললিত থাকতেন কলকাতায়। এই মুহূর্তে কিন্তু হুলস্থুল রাজ্য রাজনীতি। কি করতেন ললিত কলকাতায়? গতকালই কানাঘুষো শোনা যাচ্ছিল, বৃহস্পতিবার তা আরও স্পষ্ট হয়ে গেল। সামনে এলো সংসদ স্মোক অ্যাটাকের কলকাতা কানেকশন। পার্লামেন্টের গতকালের নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় ইতিমধ্যেই 5 জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। তার মধ্যে 4 জন তো ঘটনার সময়ই সংসদ চত্বর থেকে গ্রেপ্তার হন। বিক্রম নামের 5ম জন গ্রেপ্তার হন রাতের দিকে। হামলার মাস্টারমাইন্ড গ্রুপের ষষ্ঠ সদস্য ললিত ঝা এখনও পলাতক। এবার এই ললিত ঝায়ের যোগসূত্র পাওয়া গেছে কলকাতার সঙ্গে। জানা গেছে রবীন্দ্র সরণিতে 218 নম্বর বাড়িতে টিউশন পড়াতে আসতেন এই ললিত। নম্র ভদ্র স্বভাবের ললিতের কাছে এলাকার অনেক বাচ্চাই টিউশন পড়তো। দিনের অধিকাংশ সময় 218 রবীন্দ্র সরণির ভাড়ার ঘরে টিউশন পড়িয়েই কাটাতেন ললিত ঝা। ললিত বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গেও যুক্ত ছিলেন বলে খবর। যদিও গত 1.5 বছর ধরে এই ঠিকানায় আর পড়াতে আসেন না এই তরুণ। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, তারপর থেকে এলাকায় আর ললিতকে দেখা যায়নি। টিউশন পড়ানোর জন্য ভাড়া নেওয়া ঘরটিতে ললিত আর অন্য কোনো কাজকর্ম করতেন কি না তা নিয়েও কিছু জানা যায়নি এখনও। পুলিশ প্রশাসন সূত্রে খবর, বুধবার সংসদে শীতকালীন অধিবেশন চলাকালীন হলুদ ধোঁয়া উড়িয়ে সংসদের বেঞ্চের উপরে ঝাঁপ দিয়ে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে গ্রেপ্তার হন 2 জন। সংসদ চত্বরের বাইরে থেকে গ্রেপ্তার হন বাকি 2 জন। সূত্রের খবর, এরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়ার ভগৎ সিং ফ্যান ক্লাবের সদস্য। গতকাল সংসদের ভিতর থেকে গ্রেপ্তার করা হয় সাগর শর্মা এবং 35 বছরের ডি মনোরঞ্জনকে। সংসদ ভবনের বাইরে বিক্ষোভরত অবস্থায় গ্রেপ্তার হন নীলম সিং ওরফে নীলম আজাদ ও অমল সিন্ডে। বাকি 2 জনের মধ্যে বিক্রমকে গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ। ললিত ঝা এখনও ফেরার। নীলম হরিয়ানার হিসারের বাসিন্দা, অমল মহারাষ্ট্রের লাতুরের, সাগর শর্মা এবং মনোরঞ্জন ডি কর্ণাটকের। তবে 2 জনে আলাদা শহরে থাকেন। বিক্রমের বাড়ি গুরুগ্রামে। সূত্রের খবর, এদিনের ঘটনার আগে বিক্রমের গুরুগ্রামের বাড়িতেই ছিলেন এই 6 জন। সেখানেই এই গোটা ঘটনার ব্লুপ্রিন্ট তৈরি হয়। পুলিশ জানাচ্ছে, এই 6 জনই সোশ্যাল মিডিয়া গ্রুপ ভগৎ সিং ফ্যান ক্লাবের সদস্য। গত 4 বছর ধরে এদের মধ্যে যোগাযোগ রয়েছে। গত 3 মাস ধরে এরা এই পার্লামেন্টে স্মোক অ্যাটাকের পরিকল্পনা করছিলেন। এমনকি বুধবারের ঘটনার আগেও পার্লামেন্টে রেকি করে গিয়েছিল তারা। গোটা ঘটনায় কর্ণাটক, মহারাষ্ট্র, হরিয়ানা, কলকাতা একাধিক গ্রুপ জড়িত থাকতে পারেন বলে মনে করছেন গোয়েন্দারা। আর তার মধ্যেই কিন্তু এবার সংসদ কাণ্ডে কলকাতা যোগ। মূল চক্রী ললিত তিনি পলাতক। যে পাড়ায় থাকতেন সেখানকার স্থানীয় বাসিন্দারা কিন্তু একেবারে বিস্ফোরক দাবি করলেন ললিতকে নিয়ে। যা পড়লেন তাতেই কিন্তু হুলস্থুল। এই ললিত কবে ধরা পড়ে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশের।